ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি বিগত 5 বছর ধরে কাজ করছে। এই সময়ের মধ্যে তাদের সাফল্যের কথা সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়। সংস্থার চেয়ারপারসন তাপস কুমার দাস জানান, এখন পর্যন্ত 202টি প্রজেক্ট তারা রেজিস্ট্রি করেছেন। 6 জনকে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কাস্টমার ও ডেভেলপারদের পক্ষ থেকে এখন পর্যন্ত 33টি অভিযোগ এসেছে। এর মধ্যে 31টি মীমাংসা করতে পেরেছে এই রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। চেয়ারপারসন তাপসবাবু আরও বলেন, ফ্ল্যাট তোলার ক্ষেত্রে মানুষ যেন রিয়েল এস্টেট আইন সম্পর্কে ভালোভাবে অবগত হন, ক্রেতারাও যেন ক্ষতিগ্রস্ত না হন। তাই ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছেন, মানুষ যেন তা ভালোভাবে লক্ষ্য করে। ফ্ল্যাট সম্পর্কে কোথাও কোনো সমস্যা হলে মানুষকে রাজধানীর জগন্নাথ বাড়ি রোড স্থিত রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির কার্যালয়ে আসার আহ্বান জানান। আমরা ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির তরফ থেকে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি। আমি শ্রী তাপস কুমার দাস, চেয়ারপারসন ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। আমার সাথে আছেন অসীম ভট্টাচার্য, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি, এবং আরেকজন মেম্বার রমিত ভৌমিক, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। তো আমরা বহুদিন পরে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি এই কারণে যে লাস্ট 5 ইয়ার্স আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা কি কাজ করেছি এটা আপনাদের মাধ্যমে মানুষকে জানার জন্যে। আমি মনে করি যে অন্যান্য রাজ্যগুলিও যে কাজ করছে তার সঙ্গে যদি আমরা তুলনা করি, যে আমাদের ত্রিপুরা কোনো অংশে আমরা পিছিয়ে নেই। বিগত 5 বছরে আমরা 202 প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করতে পেরেছি আন্ডার রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে, এবং আমরা 6 জনকে রিয়েল এস্টেট এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর বিভিন্ন যারা কাস্টমার বা যারা ডেভেলপার যারা বিভিন্ন সময়ে কমপ্লেন করেছেন তাদের ফ্ল্যাট সম্বন্ধে, এই সমস্ত কমপ্লেন আমরা 33 নাম্বার কেস আমরা পেয়েছি, এবং তার মধ্যে 31 কেস আমরা ডিসপোজ করতে পেরেছি। এই কয়েকদিন আগেও চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, সেখানেও চিফ সেক্রেটারি মহোদয় আমাদের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের যে গুড পারফরমেন্স উনি বলেছেন। তো সেইভাবে আমরা চাই আগামী দিনে প্রত্যেকটি জনগণ যারাই কোনো ফ্ল্যাট কিনবে বা যারা প্রমোটারে কাজ করবে বা যারা ল্যান্ড ডেভেলপার যারা তাদের বাড়িতে ফ্ল্যাট করতে চায়, তারা যাতে এই রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্বন্ধে ভালোভাবে আইন জানে। তার জন্য আমরা আপনাদের পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন আমাদের যে জেলায় জেলায় বা বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের ব্যানারের মাধ্যমে যে আমাদের যেটা রয়েছে সেটা আমরা আমাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এবং ক্রেতারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে অ্যাওয়ার হয় যে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে কি আছে, আইনটা কি, এটা যদি সবাই বুঝে তাহলে কেউ কিন্তু প্রতারিত হবে না। CIRI TV, channel for news and entertainment.